রসগোল্লা এই যে সুটনি আর লিটল গোল্ড রেডি হচ্ছে। বাচ্চা মানুষ নাচতে কেক ভালো তো আমার সাদাটা ভেজ চাও। একটা পূজাকে দেবো বলে কিনেছিল, আমাকে কিনে দিয়েছে এই যে এর সাথে। সকালবেলা আজকে ঘুম থেকে ওঠার পর থেকে দেখতে পাচ্ছি পেটটা অদ্ভুতভাবে ফুলে গেছে। কেন ফুলে গেছে বুঝতেই পারছি না। তারপর বললাম ঠিক আছে রান্নাঘরের দিকে গিয়ে যাই, সকালবেলা খাওয়া দাওয়া তো করতে হবে, গাছে জল টল দিতে হবে। আজকে সকাল সকাল যেহেতু উঠেছি, স্যাটারডে রয়েছে, স্নান ধান করে নেব। কী খেলাম তার পাশাপাশি কী করলাম তার পাশাপাশি তোমাদেরকে দেখাবো। আজকে একটা স্পেশাল জায়গায় যাব, কার বার্থডে উপলক্ষে যাচ্ছি আর কেনই বা গিফট টিফট এত কিছু কিনে নিয়ে যাচ্ছি সবটাই আজকের ব্লগে শেয়ার করব। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। স্নান ধান সেরে পুজো টুজো দিয়ে রান্নাঘরে এসে দেখি যা যা কাটতে বলেছিলাম সেগুলো কেটে রেখে দিয়ে গেছে, যেমন অ্যাপেল, পেঁয়াজ, লিটল গোল্ডের খিচুড়ি জিনিস। তারই ভেতর দেখি একটা ইঁদুর ধরা পড়েছে আঠাতে। সে যে কি অবস্থা দেখার পর কোনোভাবে গোবিন্দকে বললাম, গোবিন্দ ছাদে রেখে এসছে। তারপরেও মানে নিস্তার নেই, তোমরা একটু পরেই দেখতে পাবে আমার সাথে কি হলো। চলো দেখাই তোমাদের কাছে রান্নাঘরে কেমন চেঁচালাম। ঠিক এরকমভাবেই আমি চিৎকার করে উঠেছি। আর লাকিলি আমার মোবাইলটা অন ছিল। মানে ইঁদুর বুঝেছো এমন বাসা বেঁধেছে। এক প্যাকেট মুড়ি এনেছিলাম আমার লাস্ট টাইম যখন লুজ মোশন হয়েছিল তোমাদের গপুদার, আজকেও আমার সেম লুজ মোশন হয়েছে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠা 30 মিনিটের ভেতর আমি অন্ততপক্ষে 3বার বাথরুম ঘুরে এসেছি। এখন সকালে কি খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আলু ভাজবো, ডাল করবো, না কি খাবো, নিরামিষের দিন যা হোক কিছু তো একটা মুখে দিতে পারবো না। তারপর ভাবলাম আগের দিন কিছুটা ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনি খাই। এইবার যে ঘুগনি খাবো বলে মুড়ি খুঁজতে গেছি, ও মাই গড মুড়ি আমি কি খাবো। ইঁদুরে সব খেয়ে গাডার ফাডার ফাটিয়ে নিচে ওই যেখানটা আমার খাবার দাবারগুলো থাকে সেখানে বাসা বানিয়ে নিয়েছে। তারপর এখন লিটল গোল্ডের জন্য একটু ডিম ভেজে দিয়েছি, লিটল গোল্ডের বাবার জন্য একটা ডিম ভেজেছি। ভেজে ভুজে ভাবছি যে কি করব। আজকে যেখানে ইনভিটেশন রয়েছে সেখানে যেতে গেলে আমাদেরকে ধরো গোবরডাঙ্গা লোকালে যেতে হবে। আজকে যাবো মাসির বাড়িতে কালকে গোপালের জন্মদিন, মানে মাসির বাড়ির যে গোপাল ভগবান তার জন্মদিন, তো সেই বার্থডে উপলক্ষে একবার ভাবছি যাবো না। মাকে একবার ফোন করছি, পূজা একবার ফোন করছে, কি দিয়ে কী করবো কোনো ডিসিশনই নিতে পারছি না। হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে। তোমাদের গপুদাকে তাড়াতাড়ি করে ফোন করতে বললাম, গোবিন্দকে, যে তোমার দাদাকে ফোন করে বলো আমি অসুস্থ, আমার জন্য ওআরএস নিয়ে আসতে। সে আবার ওআরএস পাঠিয়েছি। ওআরএস যে গুলবো আমি ঠক করে কাঁপছি, আমার জন্য কাঁপুনি দিয়ে জ্বর আসছে আর বাথরুমে যেতে পারছি না। এতটা আমি হেল্পলেস আর উইক হয়ে গেছি। মানে এত ফিল করছিলাম আজকে যদি মা একটু কাছে থাকতো আমার এত কষ্টটা হতো না। হ্যাঁ হয়তো মার কষ্ট হতো কিন্তু আমি সুস্থ হয়ে যেতাম। এই 2বার পটি হলো, আমি 2বারের যদি প্রথমবারই মার কাছে থাকতাম ওষুধপত্র খেয়ে আমি ঠিক সুস্থ হয়ে যেতাম। এই শ্বশুরবাড়িতে থেকে কি করবো আর গিয়েও বা কী করবো। আর এখন মাঝপথে গিয়ে কাজ কর্ম সংসারের যাবতীয় কাজ পড়ে রয়েছে। এক খাট জামা কাপড়, মনে হচ্ছে আরও একটা মানে জামা কাপড়ের খাট হলে ভালো হয়। সব জামা কাপড়, শীতের জামা কাপড় তোলা, ঘুরতে গেছি সেই জামা কাপড় তোলা, গিফট এক ব্যাগ কিনে নিয়ে এসেছি সবার জন্য, সেই ব্যাগও আমি খুলতে পারছি না, কারো বাড়িতে গিফট পৌঁছাতে পারছি না, খাটু শ্যামজির মন্দিরের প্রসাদ পাঠাতে পারছি না। সেটি কি একটা অবস্থা আমার, আমি মানে কারো কাছে না পাচ্ছি বলতে, না পাচ্ছি কিছু করতে। তো তারই ভেতর তোমাদের গপুদা আবার ওপরে এসছে। আসলে আমি বললাম তাহলে গপু তুমি একটু গ্যাসের কাছে দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে মেয়েটাকে খাইয়ে দাইয়ে ওকে তো স্নান করাতে হবে, সুজি খাওয়াতে হবে, ওর খিচুড়ি রান্না করতে হবে, সেগুলো অন্তত করি। তোমাদের গপুদা রান্নাবান্না সেরকম কিছু পারে না, কিন্তু মানুষটা এখন আমাদের কষ্ট দেখে অনেকটাই বুঝেছে, বলে যে আমাকে একটু রান্না শিখিয়ে দেবে। উনি বলেছে আমার, এটাতেই আমার মন ভরে গেছে। তো এখন এই যে সকালবেলা লিটল গোল্ডের জন্য দুধ নিয়ে এসছে, এখন একটু লিটল গোল্ডের সুজিটা করবো। আর সুজি করতে করতে আজকে 12টা বেজে গেছে। সকালবেলা উঠে ডিম ভাজাটা খাইয়ে ওকে চুপ এরই ভেতর আবার দেখছি সোমনাথদা এসছে। প্রায় তখন ঘড়িতে কটা বাজে, 2টো 2:30 বাজে। আমি সবে একটু মানে স্নান ধান করে বসবো সেরকম অবস্থায়, বসবো তো না আমি একটু গাটা ফেলবো। তো লিটল গোল্ডের জন্য এই সুজিটা করেছিলাম, সুজির দুধটাও তুলতে ভুলে গেছি, সেটা আর তুলে আবার ওই দেখো ওই পাশে চা বসিয়েছি, এপাশে আলু ভাজাটা ভাজতে দাঁড় করিয়ে ভাবছি গিয়ে একটু কাত হয়ে একটু মাথাটা দেবো। ভাগ্যিস আজকে সকালবেলা উঠে ঘুম থেকে পুজোটা করে নিয়েছি, নাহলে পুজো দেওয়ার জন্য আবার তোমাদের গপুদার পায়ে হাত পায়ে ধরতে হতো। মেয়েটাও তো বড় হয়নি যে ওকে হুট করে বলবো পুজোটা দিয়ে দে। 5-7 বছর না হলে বাচ্চাদের দিয়ে পুজোও করানো যায় না। লিটল গোল্ড আজকে সারাদিনই খুব ভালো খুশি ছিল। এই যে দেখতে পাচ্ছ গোবিন্দর দেয়া স্লাইড, এই স্লিপটাতে সারা দিন চড়েছে। আমার এত ভালো লেগেছে যে একটা তো মানে উপকারে এসছে, মোবাইলও দেখছে না, কিছু করছে না, সারাদিন এই স্লিপটা নিয়ে খেলছে, এই ঘর ওই ঘর করছে। তো এরই ভেতর ইঁদুরের ওই সমস্ত মুড়ি টুড়ি পরিষ্কার করতে গিয়ে দেখি ইঁদুরটা কী করেছে, এই এক প্লাস্টিক যে শুকনো লঙ্কা তার উপর বসে বসে মুড়িগুলো খেয়েছে, লোদ ফেলেছে। আমি তাড়াতাড়ি করে ওটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে যে কটা শুকনো লঙ্কা ছিল সেগুলোকে রোদ্দুরে দিলাম। চোখ মুখ দেখতে পাচ্ছ আমি দাঁড়াতে পারছি না, আমার এমন শরীর খারাপ। তো না দাঁড়িয়ে কী করবো বলো,
এবার বিছানাটাও তো তুলতে হবে, বাসি বিছানাটাও তুলতে পারিনি। হয়তো তোমাদের গপুদাকে ফোন করলে এসে তুলে দিত। আর আমি যখন আজকে শিবানীদিরা কাজ করেছে তখন আমি ঘুম থেকে উঠতে পারিনি, মেবি শরীরটা এত দুর্বল, উঠতেই পারিনি। পরে তো আমি রিয়ালাইজ করলাম আমার পেটটা ফুলেছে প্রচুর, মানে পটি শুরু হয়েছে, লুজ মোশন, সে বাথরুম থেকে আমি বেরোতে পারছি না, এমন একটা ব্যাপার। তো স্নান ধান করে বাসি বিছানা টিছানা তুলে ঘরের ভেতরে একটু গঙ্গা জলটা ছড়িয়ে দিলাম। আর জানলা দরজা তো আমি সবসময় খুলেই দিই। এখন যেহেতু শীতকালটা যাচ্ছে অবস্থা, ঘরের ভেতরে একটা স্মেলও আসে যেহেতু পাখা চালানো হয় না। এরই ভেতর খাট গোছাতে গোছাতে তোমাদের গপুদা একবার ফোন করেছে, মা একবার ফোন করেছে, বাসনা বৌদি একবার ফোন করছে, মানে ব্যাক টু ব্যাক ফোন এসেই যাচ্ছে। আমি যে তাড়াতাড়ি করে কারো ফোন ধরবো, রিসিভ করবো, কথা বলবো, সেই শক্তি নেই। কারণ লিটিল কোলকে দুবার বলেছি মা ফোনটা এনে দাও, ও দুবার এনে দিয়েছে, ধরতে ধরতে কেটে গেছে। আমি যে আবার মানে প্রেস করবো মোবাইলটা, আমার সেই শক্তি নেই। তো উঠে মুখে একটু ময়শ্চারাইজার মাখছি, মুখটা এত ড্রাই হয়েছে, ঠোঁটটা এত ড্রাই হয়েছে, না মাখলে ফেটে যাচ্ছে একদম। শীত যাচ্ছে তো এখন আরও বেশি যেন ডিহাইড্রেটেড হয়ে যাবে বডিটা। হেয়ারটা আজকে ওয়াশ করতে পারি না, আজকে স্যাটারডে যেহেতু, সামনেটা একটু পরিষ্কার করে রেখেছি, কারণ 2-3 দিন হয়ে গেছে হেয়ার ওয়াশ করতে পারছি না, শরীর অসুস্থ, এই কাজ ওই কাজ সেই কাজ করে। তো চুলটা শোকাতে আবার একটু মায়ের সাথে কথা বললাম যে মা আমার শরীরটা খুবই খারাপ। তোমাদের গপুদার কাছ থেকে শুনেছে, বলছে যে কি খেয়েছিস, ওষুধ কি না কি খাবার পাঠাবো এইসব। দিল্লি থেকে কি শপিং করেছি চলো চটপট তোমাদেরকে দেখাই, যদি শরীর খুব খারাপ, কিন্তু এরপর ব্যাক টু ব্যাক কাজ, আমি আর এখানে থাকবো না, বাপের বাড়িতে যেতে হবে। তো ফার্স্টে দেখাই কিছু কিনেছি খাটু শ্যামজির ফটো। এটা রয়েছে খাটু শ্যামজির অরিজিনাল যে বিগ্রহ, সেই বিগ্রহ একটা ছদ্দিকে দিয়েছি, ছদ্দি গিফটে নিয়েছে। আর একটা রয়েছে তোমাদের এই অরিজিনাল ফটোটা, এটা আমি রেখেছি আমার জন্য, খাটু শ্যামজি, এই দেখো খাটু শ্যামজির ফটো, এই দুটো রয়েছে। আচ্ছা কিছু চুড়ি কিনেছি, এই যে হাতে চুড়ি গিফটে দেওয়ার, এই যে এটা লিটিল গোলকে পূজা কিনে দিয়েছে। কিছু ম্যাগনেট কিনেছি গিফটে দেওয়ার, এই যে সিঁদুরের কৌটোটা এটা দিয়েছে স্বর্ণজিৎ আমাকে। আচ্ছা এই যে কানের দুলের সেট রয়েছে, এগুলো সব কিনেছি দিল্লি থেকে, সরোজিনীনগর মার্কেট থেকে, এটা পূজা কিনে দিয়েছে। আর মাথার যে দুটো বউ কিনেছি, এগুলো গিফটে কাউকে দিলেও দিতে পারি, সঠিক মনে নেই। আচ্ছা মাথায় লাগানোর এই যে দেখতে পাচ্ছ বোটা, মানে কি বলে, এই যে বিক্রি করার জন্য কিনেছিল স্বর্ণ, কেনা মাত্র এটা ছিঁড়ে ভেঙে ফেলেছে, এটা দেখাচ্ছি না। আচ্ছা কিনেছি একটা স্কার্ট, মানে আমার শরীরটা এতটা টায়ার্ড আমি স্পিডে কথাও বলতে পারছি না। কিনেছি একটা স্কার্ট, তার সাথে কিনেছি একটা হাইনেক গলার, এই যে দেখতে পাচ্ছ সোয়েটার টাইপের। আচ্ছা শীতে পরার এই যে স্কার্টগুলো, এগুলো গরমে একদমই পরা যাবে না, এই একটা স্কার্ট আর এই একটা স্কার্ট। এই স্কার্টটা পূজাকে দেবো বলে কিনেছিলাম, তা পূজা বলছে ও যেহেতু এখন একটু মোটা হয়ে গেছে ওকে পরলে খারাপ লাগবে, তো আমি ঠিক আছে, আমিও তো শীতের দেশে যখন ঘুরতে যাবো আমার এটা হয়ে যাবে। আচ্ছা এই একটা কিনেছি, এটা আমি কার জন্য কোনটা কিনেছি আমি বলছি না, যখন দেবো তখন সে দেখতে পাবে। আচ্ছা এই একটা জ্যাকেট, ব্ল্যাক কালারের জ্যাকেট, এটা আমার জন্য কিনেছি। ব্ল্যাক জ্যাকেটের আমার ভীষণ সুন্দর একটা, মানে ভীষণ শখ ছিল, সুন্দর এই জ্যাকেটটা দেখে নিজেকে আর সামলাতে পারিনি, কিনে নিয়েছি। আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছ চুড়িদার, এই হাতা কাটা চুড়িদারগুলো, স্লিভলেস চুড়িদারগুলো এখন উঠেছে, তো এই চুড়িদারটা পূজা আমাকে কিনে দিয়েছে। এই যে এর সাথে রয়েছে এই যে প্যান্ট, আর এর সাথে রয়েছে ওড়না, এই। আচ্ছা এরপর কিনেছি লিটিল গোল্ডের জন্য একটা এরকম ড্রেস, তার সাথে রয়েছে এরকম একটা প্যান্ট। আচ্ছা তারপর লিটিল গোল্ডের জন্য কিনেছি 3টে ড্রেস, মানে এত লোককে এগুলো খুলে খুলে দেখিয়েছি, বাট তখন আর ভিডিও করার লোক পাইনি যে ভিডিও করে দেবে, মানে বোর ফিল করছি। এই যে এই একটা রয়েছে, এই একটা রয়েছে, আর এই একটা রয়েছে, 3টেই আমি কিনেছি। এগুলো সামার কুল কাপড় দিয়ে তৈরি, লিটিল গোল্ডের পড়তে মেবি এই সামারে ভীষণ কমফোর্টেবল হবে। আচ্ছা লিটিল গোল্ডের জন্য একটা এই হোয়াইট কালার ড্রেস, যেটার জন্য মানে কতশোবার যে আমি ঘুরেছি, দামই কমাচ্ছিল না, এত দাম বলছিল, আমি এত দাম দিয়ে এই ড্রেসটা নেওয়ার কোনো মানে হয় না। তো এই একটা, আর আমার কাছে এই মুহূর্তে 2টো শাড়ি রয়েছে, আর শাড়ি আমার কাছে এই মুহূর্তে নেই। তো এই যে একটা শাড়ি কিনেছি, এটা কিনেছিলাম ছদ্দির জন্য, ছদ্দি দেখো দোলা বচকা করে ওর আলমারিতে রেখে দিয়ে গেছিলো, তা আমি আবার দেখাবো বলে ওর আলমারি খুলে নিয়ে এসেছি। একটা ভায়োলেট কালারের শাড়ি, এটা রয়েছে নোডাল সিল্কের ওপর। আচ্ছা আর এই শাড়িটা কিনেছি আমি আমার জন্য, কারণ আমি এই কম্বিনেশনের শাড়িটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, মানে এইরকম কম্বিনেশন। আর সব থেকে ভালো লেগেছে এই যে পাড়ে দেখতে পাচ্ছ এই যে ফ্লাওয়ার ইয়ে, মানে এই যে কলকা ময়ূর পিকক মোটিভটা করা রয়েছে, এইটার জন্য আমার সব থেকে ভালো লেগেছে। আর এই ব্লাড রেড কালারটা, এর জন্যই আমার সব থেকে বেস্ট লেগেছে। আচ্ছা এর মনে হয় ব্লাউজ পিস আছে, আচ্ছা ব্লাউজ পিসটা এই যে এরকম রয়েছে, এটা রয়েছে তোমাদের ব্লাউজ পিস, আর পুরো শাড়িটাতে এইরকম সিল্কের কাজ করা রয়েছে। তারপরে দেখায় 3টে ব্যাগ, আরো 2টো ব্যাগ আমি মায়ের কাছে রেখে এসেছি। এখানে রয়েছে এই একটা ব্যাগ, এই একটা ব্ল্যাক কালারের ব্যাগ, আর একটা স্লিং ব্যাগ, তো এখান থেকে গিফটেই দেওয়া হবে। আর একটা ভেবেছি আমি আমার জন্য রাখবো, কারণ দিল্লিতে গেছিলাম, আবার কবে যাবো না যাবো, তো ভেবেছি ব্ল্যাক কালার ব্যাগটা আমার জন্য রাখবো, আর এই বাকি 2টো গিফটে দেবো। তো এই মনে হচ্ছে আমার সব শপিং ছিল। তা বাদে গোবিন্দর জন্য যা নিয়েছি সেটা গোবিন্দকে দিয়ে দিয়েছি, আর আনতে পারছি না। গোবিন্দকে দিয়েছিলাম মার্বেল, যে মার্বেলের ওই যে দেখলে না সিঁদুরদানি, ওই সিঁদুরদানি নয় সরি, ওরকম একটা ওয়াচ আমি নিয়েছি, এরকম একটা ইয়ের উপর কি বলে
স্ট্যান্ড, তারপর একটা ওয়াচ রয়েছে, আমি যে ভগবানের কাছে রেখে দিও, ভগবান তাহলে টাইম দেখতে পারবে। তো এই গেছে আমার দিল্লি থেকে কি কি কিনেছিলাম সেই শপিং, এক ব্যাগ। তার ভিতরে কিছু কিছু তো আর এখানে নেই, পরে আবার যখন যেটা পাবো আবার তখন। কি কষ্ট করেছে আজকে এই যে শপিং এর ভিডিওটা বানিয়েছি আমিই জানি। তোমাদের গপুদা বলছে তোমার শরীর খারাপ দেখে বোঝা যাচ্ছে, করো না। তাই বলছে আমি যদি এখন না করি ব্যাক টু ব্যাক আমি হয়তো আর এখানে থাকতেই পারবো না। সোমবার লিটিল গোল্ডের স্কুলে হিয়ারিং রয়েছে, হিয়ারিং মানে কি ইন্টারভিউ রয়েছে, বাবা মাকে নিয়ে যেতে বলেছে। আর তো সুযোগই পাবো না, কবে করবো, আর গিফটগুলো তো লোককে দিতে হবে। তো তারপরে এই মাতাজি এসেছিল, মাতাজি কেকটা নিয়ে এসছে। এটা হলো একদম পিওর ভেজ কেক রয়েছে, ভগবানকে ভোগ লাগানো যাবে। এই কেকটা আমি মাসির বাড়িতে নিয়ে যাবো। ফার্স্টে ভেবেছিলাম যাবো না, তারপরে আর কি করব, পূজা ফোন করলে যাবি ঠিক আছে চল। পটি আবার আজকে আবার পটি শুরু হচ্ছে জানো না তো। বসো দেবশ্রীদি, হাঁপিয়ে গেছে, বসো। ওই যে কেক টেক নিয়ে এখন হলো, কিন্তু এই যে বাটি তো খালি। ওই তালা তোমার তো না, ওটা আমার নয়, ওটা তোমারই। এটা আমার নয়, এটা তোমারই। কি জানি, আমি ভেবেছি ওটা তোমার, আমি তাহলে জন্য আগে ওটা ভেবেছি। তুলে দেখাও কি আছে, দেখাও দেখো দেখো, তুলে দেখো। কেক হলো আমার ওই মাসি, কিন্তু ছোট্ট একটা গিফট মসলতপুরে দিতে পারে না। মসলতপুরে দিয়েছে বলে পিপি কিন্তু ছোট। পিপি যে তিরুপতি থেকে জামাটা নিয়ে এসেছে ওটা ছোট কি, ওটা তো পরবে করে আর পরাই হয়নি। হ্যাঁ, ওটা একটু বড় রয়েছে সাইজে। আমি বললাম ঠিক আছে, এখনো দিন আছে তো, যেগুলো ছোট হয়ে যাচ্ছে সেগুলো পড়ুক। এটা তোমার লাগবে। আমি তো 3-4 দিন ধরে জ্বর, হাত পা ব্যথা, আমি না সারলে পুরো আসবো না, বাচ্চা মানুষ। হ্যাঁ দাঁড়া হবে তো, ঠিক হবে তো। আমার সাথে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বলে তাড়াতাড়ি হয়ে যাবে। হলো কি গিফট এনেছে দেখা যাক। খোলো ওরে কত কিছু রয়েছে এর ভেতরে, কালার পেন্সিল, বুক, কত কিছু। লিটিল গোল্ড রেডি হচ্ছি, আমি অলমোস্ট রেডি। এখন লিটিল গোল্ডকে রেডি করে দিচ্ছি। আর এই যে কেক চলে এসছে, কেকটা কালকে তোমাদের গোপুদা নাহলে স্বর্ণজিতের হাতে আমি এখন যাওয়ার সময় দিয়ে দেবো। কারণ তোমাদের গোপুদার মানে ঠিক নেই, হয়তো কখন যাবে, আদৌ যাবে কি যাবে না, কেকটা তারপর নিতেই ভুলে যাবে। তার থেকে আমি স্বর্ণজিতের কাছে দিয়ে দেবো, ও নিয়ে গিয়ে রেখে দেবে। আর যেহেতু একটু শীত আছে মনে হয় না পচবে, তাই না দেবশ্রী? না পচবে ভালো না, থাকবে। হ্যাঁ, সুন্দর থাকবে। দেবশ্রী এই দেখো আবার লিটিল গোল্ডের হাতে করে কত গিফট, কত একেবারে কোনো গিফট না, সামান্য। না পেন্সিল কত কিছু নিয়ে এসছে। তো লিটিল গোল্ড আবার দেবশ্রীদির কাছে এই সমস্ত শিখছে। ওর ইন্টারভিউ রয়েছে সোমবার, তাই বলছি মা সোনার মতন সমস্ত উত্তর দেবে, নাহলে কিন্তু স্কুলে যেতে পারবে না, তুমি ঘরে বসে থাকতে হবে, আমার মতন রান্না বান্না করতে হবে। ও তাতে ইন্টারেস্টেড, ভালো না, একবার স্কুলে যাই না তখন আর দেখবে, রোজ সকালে চলে যাবো। হ্যাঁ, বন্ধু পাতাবে, দেখেছো? হ্যাঁ না, সবাই তাই বলে। তুমি যাবে তো? সোনু দাদা, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। ওই যে সোনু দাদা, তারপর সব বড় বড় বাচ্চাদের সাথে যাবে না তুমি? স্কুলে সবার সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, স্কুলেও স্লিপ আছে। হ্যাঁ স্কুলেও স্লিপ আছে। আমি তো তাই বলছিলাম গোবিন্দকে, যে গোবিন্দ ম্যামরা চকলেট দেয়। ও বাবা, কত চকলেট এনে জমা। চলো তাড়াতাড়ি দাঁড়া। মানে আমি রেডি। এই তুমি স্কুটি নিয়ে নিচে নামো, আমি বেরোবো। আমাদেরকে একটু কাঠের ইয়েতে নামিয়ে দিয়ে আসো, কাঠের পোলে। কি বলছে, যাবে না? কোথায় যাবে? ও একা যাবে তাই বলছে। খাবারও আনবে না আমাকে। নাইট ড্রেসও নিয়ে এসেছিস? আমি মাম্পি শুধু নাইটি পরে নিবি। আরে আমি গোছাবো করে খেয়াল নেই। আমি অ্যাকচুয়ালি কোথাও গিয়ে নাইটিটা পরি না বলে আমি নাইট ড্রেসটা আমার ক্যারি করি, কেন আনকমফোর্টেবল ফিল হয়, কেমন এখানে উঠে যায় ওখানে উঠে যায়। আমি ওই জন্য নাইট ড্রেস আমার সব থেকে ভালো। প্যান্ট থাকবে, টপ থাকবে, ওঠা উঠির কোনো ঝামেলা থাকবে না। তো বিয়ে খেতে যাচ্ছিস নাকি? আরে এইভাবে আমি প্রমোশনে গেছিলাম এই ড্রেসটা পরে, এইভাবেই আমি চলে এসেছি। কারণ আমি বাজারে গেছি, এটা ওটা কিনেছি, অনেক কিছু কিনেছি, আবার জলও নিয়ে এসেছি। মা জল আর দিও না, জল লাগবে আমার। জল দিও না, জলটা পেলে তো ইস্যু পেয়ে যাবে। কি হচ্ছে? ভালো তো আমার কলেজ লাইফের কথা মনে পড়ছে। যখন কলেজে যেতাম তখন এরকম ট্রেনে কিন্তু যে ফুচকা নিয়ে সব সামলে হাবড়াতে নামতাম, ডেলি প্যাসেঞ্জার ছিলাম। এই না করছিস তোরা ট্রেনের মধ্যে আমার ঠিক না। কি করছিস ফ্রি স্কুলে? সব
ও সব ফ্রিজে রেখে দিলে? মাসিদের দিলে না? শুনতু মাসিকে একটা, মাম্পি মাসিকে একটা দিলে না? ই মা, বলে ওরা তো অনেক বড়, তাই ওদের দিবি না? ওটা তো ওদের জন্য নিয়ে এসেছি। শুনতু মাসিকে একটা, মাম্পি মাসিকে দেয়। এই যে মাসি বানিয়েছে মালপোয়া, এই দেখো মালপোয়া, পাটিসাপটা। মালপোয়া খাবে, মালপোয়া এখন খাবে না তো। আশি সব ভেজে টেজে এই যে রেডি করে রেখে দিয়েছে। হাত ধুয়ে আসি। মাসি এখন লিটিল গোলকে খাওয়ানো চলছে। খাবে, ওই তো বলেছে খাবে। দিদুর হাতে কি ভালো লাগে বেশি? এই দিদুর হাতে এখানে জিও আর ভোডা ডিম খাচ্ছে। ফাইনালি আমরা এখন চলে এসেছি মাসির বাড়িতে। দেখতেই পাচ্ছ ভীষণ মজা হচ্ছে। এই মজাটুকু করব বলেই এত কষ্ট সহ মানে সহ্য করে পূজা আমি সবাই মিলে এত রাতে চলে এসেছি। কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে। কেন সেটা দেখলেই জানতে পারবে। বাই।